অনেকেই আমরা অর্গানিক মেহেদির আফটার কেয়ারটা জানি, বিফোর কেয়ারটা কি আমরা সবাই জানি? অর্গানিক মেহেদি লাগানোর আগেও কিছু নিয়ম থাকে, সেগুলো নিয়মগুলো কি চলেন জেনে নেই। অনেকে আমাদেরকে বলেন, আপু আমি যে সাবান দিয়ে হাত ধোবো এরপর কি আমি লোশন বা অলিভ অয়েল ইউজ করতে পারবো কিনা? ভুলেও এই কাজটা করবেন না। তবে আপনার হাতটি পরিষ্কার করার জন্য সাবান দিয়ে হাত ধুতে পারলেও আপনি কিন্তু লোশন অলিভ অয়েলটা ইউজ করবেন না। এর কারণে আপনি কালার নাও পেতে পারেন হাতে। অনেকে আবার এটাও বলেন, আপু আমি তো ফেসিয়াল করিয়েছি, এর পরের দিন আমি অর্গানিক মেহেদি লাগিয়েছি, এরপরে আমি এতটা কালার পাইনি। এক্স্যাক্টলি, যখন দেখবেন যে আপনি একটি ফেসিয়াল করিয়েছেন সেখানে কিন্তু অবশ্যই কেমিক্যাল থাকে। একটি কেমিক্যাল যুক্ত হাতে একটি প্রোডাক্ট ইউজ করার পর একটি কেমিক্যাল বিহীন প্রোডাক্ট যখন আপনি হাতে ইউজ করবেন, এটার কোনো ধরনের রেজাল্ট আপনি পাবেন না। বিফোর কেয়ারে আরও অনেক ধরনের কেয়ার আছে, অনেক কিছু মেনটেন করতে হয়, যেগুলো আমি আস্তে আস্তে এক একটা ভিডিওর মাধ্যমে বলে দিব আপনাদেরকে। তবে এই ভিডিওর মধ্যে আরেকটা কথা বলে দেই, যারা পানি অ্যাভয়েড করতে পারবেন না একদমই, যেহেতু আমাদের অজু থাকে, যেহেতু নামাজ পড়ার জন্য আমাদের অজু করতেই হবে, সেক্ষেত্রে আমরা পানিটা ধরলেও